আসসালামু আলাইকুম গুড পিপলস। তো কি অবস্থা সকলের, কেমন আছেন সবাই? তো আজকে আমরা সন্ধ্যার পরে একটু শীতের রাত উপভোগ করছিলাম সবাই মিলে, আর আছি হচ্ছে গ্রামে। সন্ধ্যার পরে আর কি আগুন জ্বালাইছিলাম আগুন তাপানোর জন্য, আর সেই সাথে রস খাবার একটা ইচ্ছা ছিল সবারই। আমি কিন্তু খড়ির ঘরে দেখতেছি না এই দা পাতা আছে মানে ভাই ওখান থেকে নিয়ে আসি জ্বালানি বাদ আমরা খড়ির ঘরে যাবো ওই দেখো পাতা। তো আমাদের আগুন পোহানোর জন্য আগুন জ্বালানো প্রায় শেষ, আগুন জ্বলে গেছে। তো এখানে আমরা আর কি সামাও যেভাবে হোক আগুনটা জ্বালাই ফেলছি। এই অত না আর শীতের দিনে রাত্রেবেলা আগুন পোহানোর যে ব্যাপারটা আর কি, সবাই মিলে ভাই বাঁধারা একসাথে থাকলে আগুন পোহানোর শীতের দিনের যে একটা মজা সেটা প্রপার পাওয়া যায়। বাবা বাবা এই অল্প অল্প করে ফড়িতে দিলে তাপ পড়ে যাবি। আর এই আগুন পোহানোর প্ল্যানিংটাই আমাদের ছিল আজকে সন্ধ্যার পরে, বাট হুট করে একটা সাডেন প্ল্যান হয় যে আমরা রস খাবো। কালকেই চলে যাবো রাজশাহীতে সকালের দিকে, তো এই কারণে আর কি একটু রস খাওয়ার ইচ্ছা হচ্ছিল সবারই প্রায়। তো সেইখান থেকে আমরা আর কি একটু এখন রস খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো সবকিছু এই যে দেখেন রেডি করছি। শীতের দিনে রাতের বেলা খেজুরের রসটা আসলে কত পিওর একটা রস পাওয়া যায় একদম গাছ থেকে নামায়, যদিও নিজের গাছ না তারপরেও আর কি গাছ থেকে সরাসরি নিজের হাতে নামায় একদম পিওর রস খাওয়ার মধ্যে একটা ভাইব আছে গাইজ। না না আছে তো এখনো পাতা বাদু সেই না 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 এই যে ভাঙ্গ ভাঙ্গ করিস না ভাই, পাতা লাগবে। আপনি যদি শীতের দিনে রাতের বেলা রস খেয়ে থাকেন তো দেখবেন অনেক লেভেলের ঠান্ডা লাগতেছে রস খাওয়ার পরে। তো রস খাওয়া শেষে আমরা এসে আবার একটু আগুন পোহাচ্ছিলাম, দিয়ে বাড়ি চলে আসছি। তো এই ভিডিওটা এ পর্যন্তই। আর শীতের দিনে রাতের বেলা রস খাইতে আর এরকম ভাই বাদাদের সাথে আগুন পোহাইতে কেমন লাগে বা কেমন মজা, এটা আপনি অবশ্যই জানাবেন। আর অবশ্যই জানাবেন কমেন্ট করে যে আপনার এরকম কোনো অভিজ্ঞতা এর আগে আছে কিনা। হ্যাভ ফান, পিস, বাই বাই, আল্লাহ হাফেজ অ্যান্ড স্টে টিউনড গাইজ।